কোরআন এবং হাদিসে কিছু সিফাত বা গুণাবলী খালেক মাখলুক উভয়ের জন্যই ব্যবহৃত হয়েছে, যেমন সামিউন, বাসীরুন, মুতাকাল্লিমুন ইত্যাদি। এই জাতীয় সিফাত বা গুণাবলীগুলো খালেকের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, ঠিক তেমনি ভাবে মাখলুকের ক্ষেত্রেও কোনো কোনো স্থানে ব্যবহৃত হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, এই সিফাত বা গুণাবলীগুলো খালেকের জন্য যেই অর্থে ব্যবহৃত হয়েছে, মাখলুকের জন্য সেই অর্থে ব্যবহৃত হয়নি। বরং খালেক এবং মাখলুকের মধ্যে যেমন ব্যবধান রয়েছে, ঠিক তেমনি ভাবে এই সিফাত বা গুণাবলীগুলো উভয়ের ক্ষেত্রে ব্যবহার হওয়ার ক্ষেত্রেও ব্যবধান রয়েছে। মাখলুকের ক্ষেত্রে এই সিফাত বা গুণাবলীগুলোর অর্থ হচ্ছে মাখলুক শ্রবণ করার জন্য কানের, মাখলুক দেখার জন্য চোখের, মাখলুক বলার জন্য জবানের মুখাপেক্ষী মুহতাজ। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এগুলোর অর্থ ভিন্ন। আল্লাহ তাআলা সামিউন, সবকিছু শোনেন, সর্বশ্রোতা, কিন্তু আল্লাহ তাআলা শোনার জন্য কানের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা বাসীরুন, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, কিন্তু আল্লাহ তাআলা দেখার জন্য চোখের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা মুতাকাল্লিমুন, বলনেওয়ালা, আল্লাহ তাআলা বলার জন্য জবানের মুখাপেক্ষী নন। বান্দা ওয়াসাইলের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা ওয়াসাইল থেকে পবিত্র। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকারের ওয়াসাইল বা মাধ্যম থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম ছাড়াই সবকিছু করতে পারেন, কিন্তু মাখলুক মাধ্যম ছাড়া কোনো কিছু করতে পারে না। এটাই হচ্ছে সহিহ আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ আকীদা লালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।